হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের এই তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রথম অ্যাপ নিয়ে আপনি কাজ করবেন। গত ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে হয়, কিভাবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করার জন্য কি কি স্টেপ ফলো করতে হয়। সো আমি আজকে সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ঢুকে যাচ্ছি। এখানে আমরা প্রথম যখনই আপনারা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রথমেই যখন রান করবেন তখনই আপনার দেখিয়েছি কিভাবে নেম সিলেক্ট করতে হয়, কিভাবে ফাংশনগুলো সিলেক্ট করতে হয়, কিভাবে প্যাকেজ নেমটা দিতে হয়, প্যাকেজ নেম মানে কি, কিভাবে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে হয়। কিন্তু আমি এখানে এখন দেখাবো আপনারা যখনই সব কিছু দেখার পরে প্রথম এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা রান করবেন দুই ধরনের ট্যাব দেখতে পাবেন। প্রথমে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এবং হচ্ছে মেইন অ্যাক্টিভিটি জাভা। এখন এই দুইটা ট্যাব কিসের জন্য তাহলে সেটাই বলে দিচ্ছি। এখানে যে মেইন অ্যাক্টিভিটি জাভা, আমরা এখানে আমাদের জাভা কোডটা লিখব। আমাদের আর অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল যেটা আছে সেখানে অ্যাকচুয়ালি আপনারা যা এখানে লিখবেন বা যে বাটনগুলো নিয়ে কাজ করবেন সেই বাটনগুলো বা ইমেজ ভিউ বা রিসাইকেল ভিউগুলো এখানে আপনাকে দেখাবে। আমি আপনাকে একটু করে দেখাই। এই জায়গাটাতে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। সো আমি একটু আপনাকে জুম করে দেখাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, হ্যালো ওয়ার্ল্ড লেখা, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছেন। যেহেতু এটা হচ্ছে অ্যাকচুয়ালি অটোমেটেড অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ওপেন করবেন অটোমেটেড এটা আসবে। আর এই জায়গাটা একদম বাম পাশে চলে আসলে আপনারা দেখতে পাবেন ম্যানিফেস্ট, জাভা, রিসোর্স, রেস মানে হচ্ছে রিসোর্স, এবং গ্র্যাডেল স্ক্রিপ্টস। এইগুলো মূলত কি সেটা আমি আবার পরে আলোচনা করব, তবে আপনাকে প্রাথমিক আমি একটা ধারণা দিই। যখন আমরা প্রথম অ্যাপ রেডি করা শুরু করব, ক্রিয়েট করা শুরু করব, ঠিক তখনই এই ম্যানিফেস্ট জাভা রিসোর্সগুলোর ভিউগুলো বা ডেসক্রিপশনগুলো আপনারা পেয়ে যাবেন আমি যখনই বলবো। প্রাথমিকভাবে আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ কি আছে। এখানে আছে টেক্সট, বাটনস, উইজেটস, লেআউটস, কন্টেনার্স, হেল্পার্স এবং গুগল এবং লিগেসি। আপনারা যখনই কাজ করবেন, যখনই কোনো বাটন নিয়ে কাজ করবেন, তখনই এই বাটনটা আপনি চাইলে এখান থেকে, যেমন ইমেজ বাটন, চিপ গ্রুপ, চিপ চেকবক্স, রেডিও গ্রুপ, রেডিও বাটন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। যখন উইজার্টসে চলে যাবেন তখন সেম কিছু জিনিস আপনাকে দেখাবে। যেমন লেআউটের জায়গায় যদি চলে যান তখন লিনিয়ার লেআউট, তারপর হচ্ছে ফ্রেম লেআউট, লেআউট, ট্যাবল রো, এগুলো দেখতে পাবেন। এগুলো বিস্তারিত আমি আপনাকে পড়াশোনা আলোচনা করে বলছি। এই মেইন অ্যাক্টিভিটি জাভা যে অংশটা আছে, আমরা ঠিক এই জায়গাটাতে আমাদের জাভার যে কোডগুলো আমরা লিখব এই জায়গাটাতে লিখব, এবং বাটনটা মেইনলি ক্লিক করলে যখন ইউজার ক্লিক করবে তখন সেই বাটনটা কোথায় কোন অ্যাক্টিভিটিতে যাবে, কোন পেজটা শো করবে, বা বাটনে ক্লিক করলে কি হবে সেটা সাধারণত এখানে লিখলে, এখানে লিখে আমরা কমান্ড দেব। বামে চলে আসি, এখানে আছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্টটা বলতে পারে এভাবে, এটাই হচ্ছে রাজা। রাজা মিন্স আপনার টোটাল এই যে অ্যাপটা এখান থেকে কন্ট্রোল হবে। আমি একটু ঢুকে এখানে প্রেস করলাম, এই জায়গাটা থেকেই মেইনলি আপনার টোটাল প্রোগ্রামটা কাজ করবে অ্যাপের। যেমন দেখেন, আমি যদি আপনাকে একটা বলি, এখানে কিছু এক্সএমএল টুলস থাকে, এটা অটোমেটেড থাকে, এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না। তবে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা যখন আমরা প্রোগ্রামটা রান করবো বা অ্যাপটা রান করবো ঠিক তখনই আপনি দেখতে পাবেন। আবার আমি চলে যাই এখন জাভাতে। আমাদের অ্যাপসটার নাম দিয়েছিলাম মাই ফার্স্ট অ্যাপ। সো মেইন অ্যাক্টিভিটিটা যখন দেখবো আমরা, এই মেইন অ্যাক্টিভিটিটা এটাই হচ্ছে যে জাভার আন্ডারে এই মেইন অ্যাক্টিভিটিটা, এটা এটা মেইন অ্যাক্টিভিটি জাভার আন্ডারে রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটি জাভা। আমরা যদি এখন রিসোর্স ফাইলে চলে যাই, এখানে ড্রয়েবল, লেআউট, এই ধরনের কিছু অপশন দেখতে পাচ্ছি। লেআউটে যদি যাই, অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, ঠিক এই ফাইলটা এই লেআউটের আন্ডারে আছে। আপনি যখন অনেকগুলো অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল নেবেন, যেমন অ্যাক্টিভিটি মেইন 1, অ্যাক্টিভিটি মেইন 2, এই ধরনের যখন নেবেন ঠিক তখনই এক একটা করে আসবে এটার লেআউটের আন্ডারে। ড্রয়েবলে কিছু লঞ্চার আছে, লঞ্চারগুলো আমি দেখাবো পরে।
যেমন আইসি লঞ্চার আছে মিপ ম্যাপে। ভ্যালুসের মধ্যে কলার্স স্ট্রিংস, আমি যে কলার্সে যাই, এটা জাস্ট আমি অ্যাপসের মধ্যে কী কী কলারগুলো বর্তমানে ইউজ করতেছে সেটার একটা স্ট্রিংসগুলো এখানে রিসোর্স করে রেখে দিয়েছে। আর স্ট্রিংসটা অ্যাকচুয়ালি এই স্ট্রিং থেকে যে আমরা মাই ফার্স্ট অ্যাপ দেখতে পাচ্ছি, আমরা যখনই কোনো একটা অ্যাপ ওপেন করি, যখন ওই অ্যাপের মধ্যে যে নামটা শো করে, যেমন ফেসবুক অ্যাপসের মধ্যে উপরে একটা ফেসবুক লেখা থাকে, উপরে ফেসবুক নেমটা লেখা থাকে, ঠিক ওইভাবেই প্রথমেই আমাদের এই নামটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই নামটাই, যে মাই ফার্স্ট অ্যাপ। আপনি চাইলে যখন আপনি কোনো একটা অ্যাপস, যেমন সাপোজ কোনো একটা গেমস আপনি যখন রেডি করবেন, সাপোজ গেমসের নাম যেমন একটা নাম দিলেন, যেমন বলতে পারেন যে মিনি মিলিশিয়া, যেটা আমরা বলতে পারি, ওই ধরনের নামগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। থিমসের আন্ডারে আমি দেখি থিমসের কিছু আছে, যেমন এখানে কিছু থিমস স্টাইল ফলো করছে, এবং এক্সএমএল দেখছে, এক্সএমএল নেমটা, এবং আপনি এখান থেকে প্যারেন্টটা চেঞ্জ করে, এই প্যারেন্টটা মেইনলি হচ্ছে যে অ্যাপসের, যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন ওই অ্যাপসের উপরের সাথে, দ্যাট মিনস আপনাদের এখানে চার্জার নেটওয়ার্ক এগুলো শো করে না মোবাইলে, ও ঠিক ওইটার কালারের সাথে অ্যাপসের কালারটা কীভাবে চেঞ্জ হবে সেটাই সাধারণত আমরা এখানে করে থাকি। আমি সব কিছু ওপেন করলাম। এই গ্র্যাডেল স্ক্রিপ্টস, এটার মধ্যে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এই ভার্সনগুলো সাধারণত এখান থেকে কন্ট্রোল করে। আর একটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্স, আমি আপনাদেরকে জিনিস দেখাই। যখনই আপনি কোনো একটা ফরম্যাট ইউজ করবেন, লাইক আমরা অনেক সময় সার্চ করি না নেটে, যে এই সাপোজ সিবি ফরম্যাট, আমরা টেমপ্লেটটা ডাউনলোড করতেছি, এটা হচ্ছে এক ধরনের কোনো টেমপ্লেটের সার্টিফিকেট। আপনি যখন কোনো একটা কোম্পানির বা কোনো একটা কিছুর টেমপ্লেট ইউজ করবেন, তার ডিপেন্ডেন্সি বা তার সার্টিফিকেটটা এখানে দিয়ে দিতে হবে। এখন আমি এগুলো কোথায় পাবো? এগুলো অ্যাকচুয়ালি আপনারা যেখান থেকে সাধারণত ইউজ করবেন ওখানেই থাকবে, ওখানেই বলা থাকবে ডিপেন্ডেন্সিটা কোথায় দিবে এবং কী ধরনের ডিপেন্ডেন্সিগুলো এখানে রাখবে সেটা আপনাকে বলে দেবে। এবার আমি চলে যাই এই অংশটাতে, এখানে নো ডিভাইস একটা অপশান আছে। আমি আপনাকে এই জায়গাটা আসলে কিসের জন্য, যখনই আপনারা অ্যাপসটা রান করবেন, অ্যাপসটা সাধারণত এখানে ভার্চুয়াল একটা মেশিন আছে, ভার্চুয়াল ডিভাইস, যেটা মোবাইল দেখা যায়। এই ভার্চুয়াল ডিভাইসটা অ্যাকচুয়ালি রান করতে হলে আপনাকে অনেক জিবি র্যাম ইউজ করতে হবে। সো আমি এটা সাজেস্ট করবো না। আপনারা কীভাবে আপনাদের পিসির সাথে আপনাদের মোবাইলটা কানেক্ট করে মোবাইলের মধ্যে আপনাদের অ্যাপটা রান করতে পারবেন, যে জিনিসটা আমি এখানেই দেখাবো। এই জিনিসটা আপনাদের আশা করি খুব সহজ হবে। এছাড়াও আমি যদি বলি আপনাদেরকে, এখানে ফাইল অপশানে আছে, আপনি কোনো ফাইল ওপেন করতে চাইলে সেটাও পাবেন। সেটিং অথবা C++ মডিউলটা অ্যাড করতে পারছেন। এডিট, ভিউ, নেভিগেট, কোড, সব কিছু নিয়েই আপনি জেনারেট করতে, যখন কোডটা আপনি ফুল রেডি হবে অ্যাপটা, আপনি চাইলে জেনারেট করতে পারেন। তখন আমি দেখিয়ে দিব তারপরও মেক প্রজেক্ট, এগুলো কী জিনিস, বা অ্যানালাইজ এপিকে, এগুলো কী আমি আপনাদেরকে ধাপে ধাপে করে বলবো। সো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো কীভাবে অ্যাপসটা নিয়ে, মানে লেআউটগুলো নিয়ে কাজ করতে পারে, কীভাবে রিসোর্স ফাইলটা নিয়ে কাজ করতে পারে, সেগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখা হবে। আমি দেখিয়ে দিব আপনাদেরকে ধাপে ধাপে। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা গ্রুপে জানাবেন, আমি আপনাদের গ্রুপের মধ্যে সাধারণত সব কিছু সলিউশন দিয়ে দেব। আর আমাদের এখানে আপাতত জন্য প্রথম ধাপে কোনো কিছু জানার নাই। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।